নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি সিংহ রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আগামী মাস মানে জুলাই মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। হ্যাঁ, আমি থাম্বনেলে লিখেই দিয়েছি স্পষ্টভাবে, সকলে কিন্তু সেলুট করবে। তবে সমস্যা কি নেই? আছে। কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে এবং আগে থেকে যখন জেনে যাবেন তখন কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্টই কেয়ারফুল থাকবেন যেন এই রকম ঘটনা যেন না ঘটে। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। কোন জায়গা থেকে ভালো হবে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরু করার আগে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি সার্বিক রাশিফল তাই এই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। তো আসুন আমি একে একে আপনাদের গ্রহের গোচরটা বলছি, তারপর আমি ধীরে ধীরে সমস্ত বিষয়ে এগোচ্ছি এবং আমি খুব ভিডিওটি সংক্ষেপে বলবো যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারটা করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সটি খোলা রয়েছে, আপনারা কমেন্টস করতে পারেন। যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন এবং নিজের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালিসিস করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা আসুন জেনে নেওয়া যাক এই মাসের গ্রহের গোচর কি বলছে। আপনাদের রাশি হচ্ছে সিংহ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ জানেন তো, কিং অফ প্ল্যানেট, হ্যাঁ রবি গ্রহ, যে কিনা 11th হাউসে বসে রয়েছে বৃহস্পতির সাথে জুটি করে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গল ও কেতু। আপনাদের 12th হাউসে রয়েছে বুধ গ্রহ। 10th হাউসে রয়েছে শুক্র। আপনাদের 7th হাউসে রয়েছে রাহু গ্রহ। এছাড়াও আপনাদের 8th হাউসে রয়েছে স্বয়ং শনিদেব এবং বর্তমানে শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে। প্রথমে আসে আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ। দেখুন একটা কথা বলি, আপনাদের রাশির অধিপতি গ্রহকে রবি মানে সূর্যদেব বসে রয়েছে কোথায়? 11th হাউসে। কতদিন পর্যন্ত থাকবে? 16 তারিখ পর্যন্ত। 16 তারিখে কিন্তু রবি ট্রানজিট করে কোন ঘরে যাবে? 12 হাউসে। 12 হাউস তো ভালো নয়। সিম্পল, 12 হাউস মানে হচ্ছে হসপিটালের জায়গায় দেখায়। 12 হাউস মানে হচ্ছে হেলথ জায়গাটা, বিশেষ করে হসপিটালের জায়গা এবং বিদেশ যাত্রা, এই জায়গাগুলো দেখায়। তো বিদেশ যাত্রার জায়গাটা আবার ভালো রয়েছে, কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু 16 তারিখের পরবর্তী সময় একটু কেয়ারফুল থাকতে হবে। পাশাপাশি আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। আসি এরপর এডুকেশন পড়াশোনা কেমন যাবে আপনাদের। আপনাদের 5th হাউসের যে লর্ড সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, বসে রয়েছে কোথায়? 11th হাউসে এবং একদম দৃষ্টি পড়ছে 5th হাউসে এবং শনিরও কিন্তু দৃষ্টি রয়েছে 5th হাউসে। দেখুন এই মাসের গ্রহের গোচরটা এমনই সুন্দর কিনা, এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো। আপনারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবেন সেই জায়গাটা ভালো রয়েছে। পাশাপাশি কোনো ফর্ম ফিল আপ করবো ভাবেন সেই জায়গাটা ভালো রয়েছে। বিদেশে পড়ার সুযোগ আসবে, স্কলারশিপ পাওয়ার যোগ রয়েছে এবং নতুন কিছু বড় কিছু ডিসিশন আপনারা কিন্তু এই মাসে নিতে পারেন। গভর্নমেন্ট এক্সাম যদি থাকে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। তাই আপনারা পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে জারি রাখুন, ডেফিনেটলি আপনারা কিন্তু জীবনে সফল হবেন। এরপরে আসি প্রেম জীবন। প্রেমের জায়গাটা যদি বলি 16 জুলাই পর্যন্ত, ডায়েরিতে নোট করে নিন, 16 জুলাই পর্যন্ত লাইলা মজনুর মতো থাকবে। কি বলবো, যথেষ্টই ভালো। আপনাদের রোমান্টিকতার জায়গাটা রয়েছে, কোথাও ঘুরতে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন এবং দীর্ঘদিনের কোনো বিবাদ থাকলে সেটাও কিন্তু কাটবে 16 জুলাই পর্যন্ত। কিন্তু 16 জুলাই পরবর্তী সময় কিন্তু আপনাদের প্রেমে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে। আপনাদের কথাবার্তার মধ্যে একটু এমন কিছু কথা বলে ফেললেন যেখান থেকে
হার্ট হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং প্রেমে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে চাকুরি যারা করছেন তাদের ক্ষেত্রে 16 তারিখ পর্যন্ত কিন্তু ভালো। 1 থেকে 16 তারিখ পর্যন্ত আপনারা চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়ুন, যথেষ্টই বেটার ফল পাবেন। কিন্তু 16 তারিখের পরবর্তী সময় চাকুরির ট্রান্সফার বলুন, চাকুরি পাওয়া বলুন, সেখানে কিছু হলেও বেগ পেতে হবে, কেয়ারফুল থাকবেন। ভাগ্যের সাপোর্টের কথা যদি বলি, 19 তারিখ পর্যন্ত আপনারা ভাগ্যের সাপোর্টের জায়গাটা যথেষ্টই পাবেন, কিন্তু 19 তারিখের পরবর্তী সময় ডাউনফল করবে আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটাও। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মহাজনকে নিয়ে সমস্যা পড়তে পারেন 16 তারিখের পরবর্তী সময়, মহাজনকে নিয়ে সমস্যা। ওভারঅল কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু সময় আপনারা এমন কিছু কথা বলে ফেলবেন কাস্টমারের সাথে যেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। বিবাহ এবং দাম্পত্য জীবনের কথা যদি বলি, বিবাহের জায়গাটাও কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ আপনাদের যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাদের সাথে তার সাথে আপনার ছোট ছোট বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহে ছোট ছোট বিষয়ে একটু ঝুটঝামেলা আসার সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনারা একটু নিজেদেরকে কন্ট্রোল করে চলেন, না আমি এটা বলবো না, আমি এটা করবো না, 10-12 ভাবনা চিন্তা করে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। মনের বাসনা দীর্ঘদিনের পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখের মধ্যেই। এই মাসে আপনারা যদি কোনো ফ্ল্যাট বুকিং করতে চান, কোনো গাড়ি পারচেস করতে চান, গৃহকে রেনোভেট করতে চান, করতে পারেন, যথেষ্ট ভালো। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এবং এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। এছাড়াও আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সাথে মজবুত রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে। কিছু অংশে আপনারা সেভিংস অবশ্যই করতে পারবেন, এটা ডেফিনেটলি বলতে পারি। তবে কিছু অর্থ কিন্তু আপনাদের উল্টোপাল্টা জায়গায় খরচা হয়ে যেতে পারে, তাই একটু অর্থকে খরচা করার আগে 10 বার চিন্তা ভাবনা করে করবেন। এই খরচাটা আমি করব না করব না, খুব প্রয়োজন কি, যদি খুব প্রয়োজন থাকে অবশ্যই করুন। তো এ গেল সিংহ রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।